রাসূল যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে একজন সাহাবী এসে, আবু বকর যখন খলিফাতুল মুসলিমিন হলেন, একজন সাহাবী এসে বললেন, আমিরুল মুমিনিন, অমুক কওমের এক ব্যক্তি রাসূলের পিরিয়ডে যাকাত দিত, আপনার পিরিয়ডে এসে যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছেন। হুজুর বললেন, ওরে শোনায়া দাও। আমিরুল মুমিনিন আবু বকর বললেন, ওরে শোনায়া দাও, রাসূলের জামানায় সে যদি যাকাত দিয়ে থাকে, আমার পিরিয়ডে সে যদি একটা বকরির বাচ্চারও যাকাত না দেয়, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এটাই হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে গেলেন। ওমর বললেন, তোমার বিচার এখন হবে, এই বিচারের রায় হলো 100 তালাকের মধ্যে 3 তালাক তোমার বউয়ের উপর। 3 তালাক কার উপর? বউ বাতিল, আর তোমার বউ নাই। আর বাকি যে 97 তালাক, এটা তোমার পিঠির উপর। কিসের উপর? আরো জোরে কোন, কিসের উপর? পিঠের উপর। ওমরের মাঠ তো কেমন সে ভালো জানে। হাউমাউ করে কান্নাকাটি শুরু করলো, আমিরুল মুমিনিন, আমি তো বুঝি নাই, আমি মাসলা মাসাইল জানি না, কয় তালাক দিলে বউ থাকে না সেটাও আমার বোধগম্য নাই। আমিরুল মুমিনিন, 3 তালাক দিছি, 3 তালাক বউয়ের উপরে যদি হয়, বউ তো আর পাইলাম না, আমারে 97 তালাক মাইরিয়া কি লাভ হবে? মাফ কি করা যায় না? হযরত ওমর দেখলেন, বউ থাকলে তো অবশ্যই মারা জরুরত ছিল, যেহেতু বউ নাই। আর আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসে, আল্লাহ নিজেই ক্ষমা করেন, কেননা তার নাম গফফার। আমার ভাইয়েরা, ওমর চিন্তা করলেন, ক্ষমাটা আল্লাহর গুণ, ক্ষমাটা রসুলের গুণ, আমি ওমর হয়ে কেন তারে ক্ষমা করবো না? বিধায় আল্লাহ রসুলের দিকে তাকায়া তারে মাফ করে দিলেন। আর বললেন, শোনো ও আল্লাহর বান্দা, শোনো, তোমার বউ কিন্তু তোমার আর নাই। হ্যাঁ, তুমি তোমার বউকে নিতে পারবা যখন 3 মাস ইদ্যত পালন হবে। ইদ্যত 3 মাস পালন হওয়ার পরে তোমার বউয়ের বিয়ে আর এক জায়গায় হবে, ওখানে ঘর সংসার করবে। ওই স্বামী যদি তালাক দেয়, তালাক দেওয়ার পরে আবার 3 মাস ইদ্যত পালন হবে, তারপরে এই বউ তোমার জন্য হালাল। কথা কন? আর আমার তো সকালে তালাক দেই, কিসের 3 মাস, বিকেলে নিয়ে নেই, মৌলবি 500 টাকা হাতে ধরে দেই, মৌলবি ফতোয়া দিল যে তালাক হয় নাই। কথা কন না কেন? হ্যাঁ, এরকম কত যে জিনার গুনাহ হচ্ছে, সকালে তালাক দিয়ে বিকেলে নিয়ে নেয়, বিকেলে তালাক দেয় সকালে নিয়ে নেয়, কত যে গুনাহ হচ্ছে, কত যে অবৈধ সন্তান এ সমাজে জন্ম হচ্ছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তালাকটাকে অত ছোট মনে করিয়েন না।